আসসালামু আলাইকুম। আহ, নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম। সো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ওয়েব স্ক্রাপিং কি। এবং ওয়েব স্ক্রাপিং কি সেটা আপনারা আগের ক্লাসগুলোতে জেনেছেন যে ওয়েব স্ক্রাপিং হলো আপনার লিড জেনারেশনের একটা অ্যাডভান্স পার্ট। আবার ওয়েব স্ক্রাপিং আরেকভাবে করা যায়, মানে জানা যায়, সেটা হলো কি আপনার ওই যেটাকে বলা হয় পাইথন কোড ইউজ করে ওয়েব স্ক্রাপিং করা হয়। তো আমরা পাইথন কোড ইউজ করে ওয়েব স্ক্রাপিং করব না, আমরা একটু সহজ, সেটা একটা এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে স্ক্রাব করে ডেটা কালেক্ট করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমার আজকে থেকে এই ওয়েব স্ক্রাপিংয়ের উপর একটা সিরিজ তৈরি হবে। হয়তো এর বেসিক পার্ট, তারপর একটা অ্যাডভান্স পার্ট, নর্মাল পার্ট, এই সবগুলো সিরিজ আস্তে আমার আস্তে আস্তে একটার পরে ভিডিও হবে। আর এই ভিডিওগুলো করলে আসলে আপনি বা দেখলে আপনি ভালো করে জানতে পারবেন যে ওয়েব স্ক্রাপিং কী এবং সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো চলুন কথা না বলে আমরা শুরু করি। ওয়েব স্ক্রাপিং করার জন্য আপনার যে কোনো দুটো ওয়েবসাইট আপনার সিলেক্ট করতে হবে। যেমন আপনারা সবাই জানেন, লিড জেনারেশন করতে হলে সবচেয়ে মানে বেস্ট দুইটা ওয়েবসাইট আছে, যে দুটো ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে লিড জেনারেট করতে পারেন, লিড কালেক্ট করতে পারেন। আমরা সেই দুটো ওয়েবসাইট সম্পর্কে আগে জানবো। তার দুটো ওয়েবসাইটের মধ্যে একটা হলো ইয়েলো পেজ, আর একটা হলো ইয়েল। তো ইয়েলো পেজ আপনার জাস্ট ওয়াইপি লিখে যদি আপনি ইন্টার দেন, তাহলে আসলে এই যে দেখেন দি রিয়েল ইয়েলো পেজ এই অপশনটা চলে আসবে। তো এটা যখন আপনি ঢুকবেন, এই একটা ওয়েবসাইট যেখানে আপনার সকল ডেটা একত্রে থাকে, যেটা আমরা ম্যানুয়াল লিড জেনারেশনের ক্ষেত্রে দেখছি যে আমার খুঁজে খুঁজে বের করতে হয় গুগল থেকে, ইয়াহু থেকে, বা ইনস্টাগ্রামের লিডের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাইট এক্সটেনশন দিয়ে খুঁজে বের করতে হয়। তো এই ক্ষেত্রে দেখেন আপনার এই জায়গায় লিড জেনারেশন করার ক্ষেত্রে এই জায়গায় দেখবেন আপনার সহজেই আপনার সব ডেটাগুলো দেওয়া আছে। যেমন এখানে ডিসকভার লোকাল নামে একটা অপশন আছে। এই যে ফাইন্ড এ বিজনেস, মানে তুমি কী খুঁজে বের করতে চাচ্ছ সেই অপশনটা দেওয়া আছে। তো আমি যদি রেস্টুরেন্ট চাই, তা দেখেন এখানে নিচে কিছু সাজেশন করতেছে আপনাকে, যে ফাইন্ড পিপল, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার, অনেক কিছু আছে। আর তার ডাইন পাশে দেখেন এখানে সার্চ না, মানে এটা অ্যাড্রেস অ্যাড্রেস বারটা রাখছেন যে আপনি কোথা থেকে ডেটাটা কালেক্ট করতে চাচ্ছেন। তো আমরা এখানে আপনি লিখে সার্চও দিতে পারেন, কিংবা আপনি যখন এখানে রেস্টুরেন্টে সার্চ দিলেন, দেখেন রেস্টুরেন্ট আমার চলে আসলো, এবং কি অটোমেটিক ডিফল্টে আমাদের যেই লোকেশনটা দিয়ে আছে যে সল্ট লেক সিটি, সেটা চলে আসলো। তো আপনি যদি চান এটা আপনি সান ফ্রান্সিসকো থেকে বের করবেন, তাহলে আপনি এখানে সান ফ্রান্সিসকো, এই যে সান ফ্রান্সিসকো সিএ মানে ক্যালিফোর্নিয়া, আমি যখন এটা এন্টার দিলাম, তখন আমার রেস্টুরেন্টটা বেরোবে কোথা থেকে? সান ফ্রান্সিসকো থেকে। এখন আমরা এটা ফাইন্ড করি। আচ্ছা, এখানে দেখেন আপনার লেখাই আছে বেস্ট 30 রেস্টুরেন্ট ইন সান ফ্রান্সিসকো। এখানে প্রায় এক থেকে এই পেজে প্রায় 30টা রেস্টুরেন্টের ডেটা এখানে দেওয়া আছে। সো ম্যানুয়ালি লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এইখান থেকে একটা করে কালেক্ট করি, যেমন লিটল জয় পিৎজা, তারপর এটা হলো নাম, বিজনেস নেম, এটা হলো ফোন নাম্বার, এটা অ্যাড্রেস, এই বিভিন্ন কিছু আমরা এটা করে কালেক্ট করি। আর ওয়েব অ্যাড্রেসের ক্ষেত্রে, মানে ওয়েব স্ক্রাপিংয়ের ক্ষেত্রে জিনিসটা আপনার খুব সহজ হয়ে গেছে। তো ওয়েব স্ক্রাপিংয়ের জিনিসটা আপনি মানে এই ওয়েবসাইট থেকে এটা কীভাবে স্ক্রাপ করে আমরা সেই বিষয়টা আজকে আমরা দেখবো। ঠিক আছে? তো আরেকটা ওয়েবসাইট আছে, আমি সেটা সম্পর্কে আপনাদের আরেকটু পরিচয় করে দিই। সেটার নাম হলো ইয়েল্প.com, YELP.com। এটাও একটা সুন্দর ওয়েবসাইট আমেরিকার। আহ, আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখেন কোনো ওয়েবসাইট এরকম কোনো নির্দিষ্ট ওয়েবসাইট না যেখানে ঢুকলে আপনি সকল জিনিসগুলো একত্রে পাবেন। বাট এই ইয়েলো পেজ, ইয়েল্প, এখানে আপনি সকল বিজনেস একত্রে পাবেন, এবং এখান থেকে আপনি খুব সহজে লিড কালেক্ট করতে পারবেন। জাস্ট একটু টেকনিক ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন রেস্টুরেন্টগুলো শো করতেছে, এই যে রেস্টুরেন্ট দেওয়া আছে, কী রকম রেস্টুরেন্ট আপনি চান। হোম গার্ডেন আছে, হোম গার্ডেনের মধ্যে কী কী চান আপনি, তারপর হেলথ, আপনি ডক্টর চান না ডেন্টিস্ট চান না, এরকম অনেক আছে। তো আজকে আমরা জাস্ট ইয়েলো পেজ থেকে দেখবো। আমরা আস্তে আস্তে আমাদের এই যে সিরিজটা তৈরি করতেছি, আমরা এটা করে ইয়েলো পেজ, তারপর সাথে ইয়েল, তারপর একের অধিক। এখন দেখেন আমরা এক পেজ কীভাবে স্ক্রাপ করে সেটা দেখতেছি, এরপরে একাধিক পেজ কীভাবে স্ক্রাপ করে সেটা দেখবো। তারপর ওয়েব স্ক্রাপিংয়ের আসলে 2-3টা সিস্টেম আছে। আপনার একটা সিস্টেম বন্ধ হয়ে গেলে আরেকটা সিস্টেম দিয়ে যেন আপনি কাজটা করতে পারেন, আমি আপনাদের সকল বিষয়গুলো খুঁটিনাটি আমি দেখাই দেব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আসলে সব কিছু জানতে পারবেন। তো চলেন আমরা কথা না বাড়ে আমরা কাজ করি, আমরা এই ট্যাবটা কেটে দিই। তো আসলে দেখেন ইয়েলো পেজ যেটা দেওয়া আছে, আমরা এখান থেকে রেস্টুরেন্টের ডেটাগুলো গ্রহণ করব। তো এই ক্ষেত্রে আপনার ওয়েব স্ক্রাপিং করার জন্য আপনার একটা এক্সটেনশনের হেল্প নেওয়া লাগবে। সেই এক্সটেনশনটার নাম হলো ওয়েব স্ক্রাপিং। তো আপনি এটা গুগলেও সার্চ দিতে পারেন, যেমন আপনি যদি ওয়েব সরি WEB ওয়েব, CRAPP,
ওয়েব স্ক্রাপার ফর ক্রোম, এই যে লিখে সার্চ দিলে দেখেন এখানে চলে আসবে। এই যে দেখেন ওয়েব স্ক্রাপার ফর ক্রোম, এই 2 নম্বরে যেই এটা আছে ওয়েবসাইটটা আছে, দেখেন আপনাকে যদি দেখাই, এই যে যে ওয়েবসাইটটা আছে এটা আপনি দেখতেছেন, এটাই হলো আমার কি ওয়েব স্ক্রাপার। এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল বলতে এই এক্সটেনশনটা নামাই নেবেন। অনেকে যদি আপনি গুগল থেকে নামাতে স্বচ্ছন্দ বোধ না করেন, তা সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে আপনার ক্রোম ব্রাউজারের পাশে 3 ডট আছে, এই 3 ডটে যে এক্সটেনশনের যে অপশনটা আছে, এই এক্সটেনশন এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যদি আপনি যান তাহলে আপনি এই এক্সটেনশনটা এই যে ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনে চলে গেলাম, যাই এখান থেকে আমরা ওয়েব স্ক্রাপার যেটা আছে, ওয়েব স্ক্রাপার SCRAPPER স্ক্রাপার, এটা লিখে সার্চ দিলেই দেখেন এই যে চলে আসে ওয়েব স্ক্রাপার। আর তো আমার এটা ইনস্টল করা আছে অটোমেটিক, এই যে এই জন্য রিমুভ ফর ক্রোম আসছে। আপনারা জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন। ক্রোম করে নিলে এই যে দেখেন এই জায়গায় একটা বার দেখতে পারতেছেন হয়তো আপনারা, এই বারে এখানে চলে আসবে। চলে আসলে মেঘের মতো এটা এক্সটেনশনের জায়গা, এখানে চলে আসলে এখান থেকে আপনার এই ওয়েব স্ক্রাপারটা চলে আসলে এটা কি পিন করে নেবেন। দেখেন আনপিন করে দিলে ভিতরে ঢুকে যায়, পিন করে দিলে সামনে চলে আসে। এই যে এখন দেখেন আপনারা দেখতে পারতেছেন হয়তো। তো আপনারা এটা করার পরে দাঁড়ান আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন এই জায়গাটা, আই হোপ আপনারা এখন সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই যে ওয়েব স্ক্রাপারের চিহ্নটা চলে আসছে। তো এখান থেকে ওয়েব স্ক্রাপারটা আপনার নামায় পিন করে নেবেন। পিন করার পরে আমাদের কাজ নেই, তারপর আমরা হলো আমাদের যেই কাজ, আমরা আমাদের সেই ইয়েলো পেজে চলে আসবো। ইয়েলো পেজে আসার পরে দেখেন আমরা কাজটা কীভাবে করবো একটু খেয়াল করবেন। এই ইয়েলো পেজে আসার পরে আপনার ডেটা নেওয়ার পর স্ক্রাপারটা নামানোর পরে আপনারা এই মাউসের কার্সরটা যে কোনো এক জায়গায় রেখে রাইট ক্লিক করবেন। দেখেন লাস্টে একদম অপশন ইনস্পেক্ট লেখা আছে, এই ইনস্পেক্টটা যদি আপনি ক্লিক করেন, ইনস্পেক্টটা বলতে বোঝা হলো আপনার ব্যাকএন্ড সাইডে কোড, মানে আপনার যেই এই জায়গায় যখন আপনি কোডগুলো নাড়াচাড়া করবেন, তারপর দেখবেন এই যে আপনার ডাইন পাশে হয়তো খেয়াল করতে পারছেন রেস্টুরেন্ট ইন সান ফ্রান্সিসকো সিএ, এই লেখাটা অলমোস্ট গাঢ় হয়ে গেছে। তার মানে কি এই কোডটা করা হয় ব্যাকএন্ড সাইডে, আমাদের সবগুলো জিনিসের একটা কোড তৈরি হয়। আমরা জাস্ট সামনে ফ্রন্ট এন্ডটা দেখি, বাট এর পিছনে অনেক কোড দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এই যে যারা কোডিং করেন হয়তো এই যে ডিপ মানে ডিভিশন বা তারপর এই জিনিসগুলো আপনারা হয়তো যারা কোড করছে তারা জানে। তো আমরা এখন কোডে যাব না, আমরা যেহেতু মার্কেটিংয়ের ভাষাই শিখি, তো আমাদের কোডের ভিতরে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে শিখবো। তো আপনি যখন এই যে ইন্সপেক্টে গেলেন তখন দেখেন আপনার সামনে এই যে ডাইন পাশে কোনা দিয়ে এই কোডটা ওপেন হয়ে গেলো। তো এখানে আপনি রেখে কাজ করতে মজা পাবেন না, যার কারণে আপনি কী করবেন, এই যে দেখেন 3 ডট চিহ্ন আছে, আপনি 3 ডটে ক্লিক করলে আপনি দেখেন এখানে আপনার অপশনগুলো দেখা যাচ্ছে। ডক সাইড মানে আপনি ডকটা কোন সাইডে রাখতে চাচ্ছেন। তো যদি আপনি ডক সাইডে যান দেখেন এখানে ডক টু বটম 3 নম্বর অপশন যেটা লেখা আছে ডক টু বটম, মানে এটা আমি নিচে রাখতে চাচ্ছি। তো ডক টু বটম যখন আপনি প্রেস করবেন তখন দেখেন এই লেখাটা নিচে চলে আসছে। আচ্ছা, লেখাটা নিচে আসার পরে দেখেন সবচেয়ে মজার বিষয় যেটা, এই জায়গায় দেখেন আমরা যখন ওয়েব স্ক্রাপারটা নামিয়েছি, এখন দেখেন অটোমেটিক আমরা এটা একটু নিচে নামাই দিই। মাউসে কাজ করতেছে না মেবি, যাই হোক এই যে নামাই দিছি। দেখেন এখানে আমার অপশনগুলো, এখানে দেখেন আমার অটোমেটিক একটা অপশন চলে আসছে লাস্টে একদম, এখানে এলিমেন্টস দিয়ে থ্রু হয়েছে, লাস্টে দেখেন এই ওয়েব স্ক্রাপার নামের একটা অপশন চলে আসছে। জাস্ট এই যে ওয়েব স্ক্রাপিং এক্সটেনশনটা নামানোর কারণে ওয়েব স্ক্রাপারটা আপনার সামনে চলে আসছে। তো এখন আমাদের কাজটা কি, ওয়েব স্ক্রাপারটার ভিতরে আমরা যাব, যেহেতু আমরা কোড করব। আচ্ছা, তো ওয়েব স্ক্রাপারের ভিতরে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আপনি 3টা অপশন দেখতে পারতেছেন, একটা হলো সাইড ম্যাপ, আর একটা হলো ক্রিয়েট নিউ সাইড ম্যাপ। আমরা যদি একটু জুম করে দেখাই আপনাকে, আমরা একটু দেখাই, আপনারা খেয়াল করেন এই দেখেন 3টা অপশন চলে আসছে। দেখেন একটার নাম হলো আপনার সাইড ম্যাপ, এই যে দেখেন সাইড ম্যাপ, এই একটা সাইড ম্যাপ দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে আপনার শুধু সাইড ম্যাপ, আর এটা দেখাচ্ছে ক্রিয়েট নিউ সাইড ম্যাপ। এই 3টা অপশন আপনি দেখতে পারতেছেন। সো সাইড ম্যাপস যেটা একদম কোনায়, যদি কোনো সাইড ম্যাপ আপনি তৈরি করেন সেটা দেখার জন্য আপনি সাইড ম্যাপসে যাবেন। আর সাইড ম্যাপ যেটা মাঝখানে লেখা আসে সেটা হলো আপনি যখন সাইড ম্যাপটা তৈরি করবেন, সেটা যদি আপনি কোনো কাস্টমাইজ করার জন্য দরকার হয়, যেমন এডিট করা বা নাম চেঞ্জ করা বা কোনো কিছু করার দরকার, ইম্পোর্ট করা কিংবা স্ক্র্যাপ করা বা এক্সপোর্ট করা, কোনো কিছুর দরকার হলে সেটা আপনি সাইড ম্যাপে যাবেন। তারপর লাস্টে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ সাইড ম্যাপ, এটা হলো আমাদের যদি কোনো সাইড ম্যাপ তৈরি করা না থাকে, একেবারে নতুন করে সাইড ম্যাপ তৈরি করতে হলে আমরা যাব কোথায়, ক্রিয়েট নিউ সাইড ম্যাপে। তো
তো আমরা এখন যাব কোথায়, যেহেতু আমাকে কোনো সাইড ম্যাপ তৈরি করা নাই, তাহলে আমরা এখান থেকে চলে যাব হলো কোথায়, ক্রিয়েট নিউ সাইড ম্যাপে। দেখেন ক্রিয়েট নিউ সাইড ম্যাপে আপনি যখন যাচ্ছেন তখন আপনি দুইটা অপশন দেখতে পারতেছেন, একটা হলো ক্রিয়েট সাইড ম্যাপ, আর একটা হলো ইম্পোর্ট সাইড ম্যাপ। ক্রিয়েট সাইড ম্যাপ হলো নতুন করে তৈরি করা, আর ইম্পোর্ট হলো যদি কোনো সাইড ম্যাপ তৈরি করা থাকে এবং আপনার কোনো বন্ধু বান্ধবী বা কাউকে যদি আপনি সেই জিনিসটা দিতে চান, সেম জিনিসটা যেটাকে যদি আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন তাহলে আসলে জেসন ফাইলের নাম শুনছেন। জেসন ফাইল মানে যেই কোডটা আপনি করছেন পছন্দ হয়েছে ওই কোডটা সেম আমি বানাতে চাই, ওরকম দিয়ে আমি প্লাগ ইন থিম দিয়ে আমি বানাতে চাই, সেক্ষেত্রে আপনি যখন জেসন ফাইলটা নিয়ে আপনি আপনার ইম্পোর্ট করবেন তখন দেখবেন ওই ফাইলটাই আপনার সামনে ওপেন হচ্ছে। সেম আপনি কোনো একটা সাইড ম্যাপ সুন্দর করে সাজানোর পরে যদি মনে করেন যে এটা আপনি আরেকজনটা দিয়ে দেবেন ইম্পোর্ট সাইড ম্যাপ, সেক্ষেত্রে আপনি দিবেন। তো আমরা এই জিনিসগুলো দেখবো আস্তে আস্তে, যেহেতু সিরিজ শুরু করছি। তারপর তাহলে আমরা শুরু করি, আমরা ক্রিয়েট সাইড ম্যাপে যাই। ক্রিয়েট সাইড ম্যাপে যাই, দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন সাইড ম্যাপ নেম, আইটা আছে স্টার্ট ইউআরএল অন। আচ্ছা, এখন সাইড ম্যাপ নেম বলতে হলো বোঝাচ্ছে যে সাইড ম্যাপটা আপনি তৈরি করতেছেন সেই সাইড ম্যাপের একটা নাম দিয়ে রাখতে, কারণ আপনি এখানে যখন কাজ করবেন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা এরকম অনেক সাইড ম্যাপ আপনি তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সাইড ম্যাপটা ফাইন্ড আউট করতে পারবেন কীভাবে, যে কোনটা কোন সাইড ম্যাপ দিয়ে আমি কোন ডেটা কালেক্ট করছি। যার কারণে আপনি সাইড ম্যাপের একটা সুন্দর নাম দিবেন। আমি যেহেতু আমি রেস্টুরেন্টের ডেটা বের করতেছি, সো আমি সাইড ম্যাপের নামটা রেস্টুরেন্ট দিতেই চাচ্ছি, কারণ হলো রেস্টুরেন্ট যদি আমি দিই তাহলে কী হবে, তাহলে আমি মনে রাখতে পারবো যে এই সাইড ম্যাপের মধ্যে আমি রেস্টুরেন্টের ডেটা কালেক্ট করছি। তাহলে আমি চলে যাই, রেস্টুরেন্ট লিখলাম, আমি রেস্টুরেন্ট দিয়ে আমি একটা সাইড ম্যাপের নাম দিলাম। তারপর দেখেন এখানে একটা অপশন কথা বলতেছে, সেটা হলো স্টার্ট ইউআরএল অন, মানে এই সাইড ম্যাপের তুমি ইউআরএলটা দিবা। তো দেখেন সাইড ম্যাপের ইউআরএলটা কোনটা হবে, একটা সহজ প্রশ্ন সহজ উত্তর, সেটা হলো দেখেন আমি যখন রেস্টুরেন্ট লিখে সার্চ দিলাম সান ফ্রান্সিসকো থেকে, এই যে উপরে দেখেন আপনার এই সার্চ বারে একটা লিঙ্ক দেখাচ্ছে যে লেখা আছে iolopez.com সার্চ, তারপর কি সার্চ দিচ্ছে, রেস্টুরেন্ট সার্চ দিচ্ছে, জিও লোকেশন টার্ম সান ফ্রান্সিসকো সিএ, এটা তার মানে এটাই হলো সেই ইউআরএল যে ইউআরএল সার্চ দিলে আপনার এই সান ফ্রান্সিসকো রেস্টুরেন্টগুলো বেরোবে। তার মানে কি আপনি যেই লেখাটা মানে যেই নিশটা যেই ওয়ার্ডটা বা যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ দিচ্ছেন সেই কিওয়ার্ড এবং সেই লোকেশনের উপর ডিপেন্ড করে যেই সার্চ রেজাল্টটা এসছে এবং যেই অ্যাড্রেসটা আসছে সেটা আপনার অ্যাড্রেস বা ইউআরএল মানে। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করি, তাহলে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং কি এই ইউআরএলটা আমি জাস্ট এখানে বসালাম। আপনারা যখন যেই সাইড ম্যাপটা তৈরি করবেন সেই সাইড ম্যাপের ইউআরএলটা জাস্ট এখানে দিয়ে দিবেন, তাহলে আসলে আপনার ওই জায়গার ওই পেজের যতগুলো ডেটা আছে, যেমন আমার এই পেজে 30টা ডেটা আছে, 30টা ডেটা স্ক্র্যাপ করা হয়ে যাবে। তো আমি এখন ক্রিয়েট সাইড ম্যাপ দিলাম। আচ্ছা, তার মানে এই যে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে তিনটে সাইড জিনিস, একটা হলো সাইড ম্যাপস, একটা রেস্টুরেন্টস, এখন দেখেন একটা সাইড ম্যাপসের পরে এই নামটা চেঞ্জ হয়ে কিন্তু সাইড ম্যাপ রেস্টুরেন্ট চলে আসছে অটোমেটিকভাবে। কারণ কি বলেন তো, ওই যে আমি বললাম যে এই যে সাইড ম্যাপের ভিতরে আপনি কোন কাজ করবেন, যেই সাইড ম্যাপটা তৈরি করছেন সেটার যদি কোনো এডিট করার দরকার হয়, এক্সপোর্ট করার দরকার হয়, ইম্পোর্ট করার দরকার হয়, এক্সক্রাপ করার দরকার হয়, সেটা আপনি সেকেন্ড অপশনে পাবেন। তো আমরা সাইড ম্যাপসে যদি যাই তাহলে দেখতে পারতেছেন যে আমার সাইড ম্যাপটা কোন নামে তৈরি হয়েছে, রেস্টুরেন্ট নামের, আর ডোমেন হলো ইয়েলো পেজ। তো আমি এটার ভিতরে ঢুকলাম। আরেকটা কথা মনে রাখবেন, এই কাজটা করার ক্ষেত্রে আমি সব স্টুডেন্টরা সবসময় বলি যে যে দিয়ে মনে রাখা যায়। তো ধরেন আমার দাদা, তার বাবা, তার দাদা, তারপর আমার বাবা, তারপর আমি। তা আমার দাদা এক ভাই ছিল, আমার দাদাই ছিল, তারপর আমার বাবা তো সেও একা ছিল, তারপর আমি সম্রাট, আমিও একা, বাট আমার আন্ডারে অনেকগুলো ছেলেমেয়ে, মানে আমার অনেকগুলো ছেলেমেয়ে হয়েছে, আমার বাবার এক ছেলে, আমার দাদারও এক ছেলে ছিল, আমি। এই কথাটা কেন বলি, এই জায়গায় দেখেন একটা অপশন আছে রুট লেখা, রুট মানে শিকড়। শিকড়টা বলতে আমি দাদা বুঝাইছি, যেটা আপনার সহজ হবে, নয়তো এই জিনিসটা সবাই মানে ঘুলাই ফেলাই। সেই জিনিসটা হলো সাইড ম্যাপটা যেটা তৈরি হয়েছে রেস্টুরেন্ট নামের, সেটা আমি মনে করব এটা আমার দাদা। এই রেস্টুরেন্টের ভিতরে যখন আমি চাপ দিয়ে ঢুকলাম তখন এই জায়গা এই অ্যাড নিউ সেক্টরে যেটা তৈরি হবে সেটা আমার বাবা। তাহলে আমি অ্যাড নিউ সেক্টরে যাওয়ার পরে দেখেন এখানে বলতেছে আইডি, আইডি বলতে বোঝাচ্ছে তুমি কি নাম দিতে চাও মানে যে তোমার বাবার হয়েছে তার কি। তো আমি যেহেতু 30টা ডেটা মানে এই পেজে সব ডেটাগুলো কালেক্ট করব, আর আমার এই পেজে যতগুলো ডেটা আছে সবগুলো আমার ধরিয়ে দিতে হবে, যার কারণে আমি এই জায়গা এই জিনিসগুলো কালেক্ট করতে হবে, যার কারণে আমি
আইডির নাম দিচ্ছি হলো রেস্টুরেন্ট নেম, কী দিচ্ছি, রেস্টুরেন্ট নেম। আচ্ছা, এটা আমি আরেকটাভাবে মনে রাখবেন, এটা আপনার বাবা, বাবাও কিন্তু একা ছিল। কেন মনে রাখবেন আমি একটু পরে বলতেছি বিষয়টা। আচ্ছা, তারপর দেখেন এখানে টেক্সট নামের একটা অপশন আছে, মানে এই যে রেস্টুরেন্ট নেমটা নিচ্ছ তুমি, এটা কোন টাইপের। এখন দেখেন এই যে আমার মাউসের কার্সরটা আমি এই জায়গায় রাখলে দেখেন এটা একটা তীর চিহ্নের মতো দেখাচ্ছে, বাট এটা যখন আমি এই রেস্টুরেন্টের নামের পরে নিয়ে আসছি সেখানে কিন্তু হাতের মতো চিহ্ন চলে আসছে, তার দ্যাটস কল, এটা হলো একটা লিঙ্ক টাইপ। এই যে রেস্টুরেন্টে এই লিটিল রো জয় পিৎজা, এটা আমি যখন ক্লিক করব তখন এই রেস্টুরেন্টটা কিন্তু অন হয়ে যাবে, মানে একটা লিঙ্ক আছে বলে এটা ক্লিক। বাট আপনি যখন এই যে নাম্বারে ক্লিক করতেছেন বা এই যে নিচে এই যে কি জানি বলে আপনার অ্যাড্রেস, এখানে ক্লিক করতেছে, সেটা কিন্তু অন হচ্ছে না। কারণ কি বলেন তো, কারণ এখানে, আরে, কারণ এটা কোনো লিঙ্ক আপ করা না, একমাত্র এই যে পিৎজা, এই যে এই পুরো জিনিসটাই কি লিঙ্ক আপ করা রয়েছে, এটা একটা লিঙ্ক টাইপ। সো আমি তাহলে এই টাইপটা কি দেবো, আমি টাইপটা অবশ্যই কি দেবো, লিঙ্ক দেবো। লিঙ্ক দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন সিলেক্টর, আর তার নিচে আছে মাল্টিপল। যেহেতু আমার এই পেজে একাধিক ডেটা আছে সেহেতু এটা মাল্টিপল, সেহেতু এটা কি মাল্টিপল। তো আমি এখানে মাল্টিপলটা সিলেক্ট করব এবং কি এখানে আমি সিলেক্টর হিসেবে সিলেক্ট করব। তখন দেখেন এই যে পেজটা কিন্তু একটু ঘোলা টাইপ হয়ে গেছে। এখন আপনি 1 নম্বর রেস্টুরেন্ট থেকে আপনি সিলেক্ট করেন, এই যে 1 নম্বরটা সিলেক্ট করলাম আমি, তারপর এই যে 2 নম্বরটা সিলেক্ট করলাম, দেখবেন 1 আর 2 সিলেক্ট করার পর অটোমেটিক বাকি সব কিন্তু অটোমেটিক, এই দেখেন সিলেক্টর, এই যে 3 নম্বরটা রেস্টুরেন্ট 4, অটোমেটিক এই পেজে যতগুলো রেস্টুরেন্ট আছে এই টাইপের লিঙ্ক টাইপের সবগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, এটা ডান সিলেক্টর দিবেন এবং একটু নিচে নামে দেখেন এখানে সেভ সিলেক্টর আছে, আর একটু উপরে দেখেন প্যারেন্ট সিলেক্টরটা, এখানে একটা অপশন আছে প্যারেন্ট সিলেক্টর। এখানে রুট মানে শিখানো আমার দাদা, মানে বাবা, সে তার আন্ডারে আমার বাবা, তার মানে এটা বোঝাচ্ছে যে প্যারেন্ট সিলেক্টর কে, এই যে রেস্টুরেন্ট নেমটা তৈরি করছে এটা প্যারেন্ট সিলেক্টর কে, রুট। তো আমি সেভ সিলেক্টর দিলাম। এই কথাটা আমি এতক্ষণ ধরে কেন বলছি, আবার আমি একটু আপনার সাইট ম্যাপে নিয়ে যাই। দেখেন আমার ভিডিওটা একটু বড় করতেছি একবারে, জানো এই জিনিসটা আমি দেখছি অনেকে হ্যাসেলে পড়েন, একটার ভিতরে আরেকটা ডেটা দিয়ে যান, যার কারণে স্ক্রাব হয় না, ডাটা ঠিক আসে না, একটা আসলে আরেকটা আসে না, যার কারণে আমি বারবার এটা বলতেছি। আপনারা বিরক্ত না হয়ে বিষয়টা দেখবেন। দেখেন সাইড ম্যাপে যখন যাবেন তখন আপনি রেস্টুরেন্ট নামের একটা অপশন পাচ্ছেন, আমি ধরলাম এটা আমার কী ছিল, দাদা। এই দাদার ভিতরে যখন আমি ঢুকতেছি তখন আমি কি পাইছি, আমার বাবা। এই কথাটা মনে রাখবেন। এই যে অ্যাড নিউ সেক্টর যখন আমি দেব, এখন যদি আমি অ্যাড নিউ সেক্টর দিই তাহলে কিন্তু ওই রেস্টুরেন্ট নেমের পাশে আর একটা নাম চলে আসবে। সো আমি একবার আপনাদের বলছি যে আমার দাদাও একজন ছিল, মানে এক ছেলে ছিল, আমার বাবাও একা। তার মানে কি আমার বাবা একা, বাবার আন্ডারে আমি, তার মানে কি আমার এই যে অ্যাড নিউ সেক্টরে এখন আর যাওয়া যাবে না, এখন আমার ঢুকতে হবে কি ডাইরেক্ট এই বাবার ভিতরে রেস্টুরেন্ট নেমের ভিতরে। তাহলে আমি এই রেস্টুরেন্ট নেমের ভিতরে ঢুকে গেলাম। এর ভিতরে ঢুকে যাওয়ার পরে এখন যেহেতু আমি তৈরি হব, আরেকটা কথা মনে রাখবেন, এই যে যখন আপনি তৈরি হবেন তখন আপনি অ্যাডটা 1 নম্বর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা অন করে নেবেন। একটা নির্দিষ্ট ওয়েবসাইট আপনি অন করে দেবেন। তো আমি 1 নম্বর ডেটাটা অন করে নিছি। এটা কিন্তু এই জায়গাতে ক্লিক করে অন করতে হবে। আপনি যদি এটা ভুল করে কোনো রকমভাবে এই যে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা দেন তাহলে কিন্তু হবে না। এটা কি আপনার এই পেজে অন করতে হবে, মানে এই জায়গায় ক্লিক করে এই পেজের ভিতরে অন হলো। হওয়ার পরে এই যে আমার রুট দেখা যাচ্ছে, রুট মানে আমার দাদা, রেস্টুরেন্ট নেম আমার বাবা, এখন আমি তৈরি হবো সেহেতু অ্যাড নিউ সেক্টরে আমি চলে যাই। অ্যাড নিউ সেক্টরে যখন আপনি যাবেন তখন এটার নাম দেন আপনি এলিমেন্টস, কি দিবেন, এলিমেন্টস, এবং এর টাইপটা হবে এলিমেন্ট স্কল, এলিমেন্ট কি স্কল হবে। তো আমি এলিমেন্ট স্কল দিলাম, দেওয়ার পরে এটাও মাল্টিপল হবে, এবং যখন আমি মাল্টিপল দিয়ে এটা সিলেক্ট দিলাম তখন দেখবেন এই জিনিসটা আগের মতো ঘোলা হয়ে গেছে। এখন আপনার কাজ হবে আপনার মাউসের কার্সারটা আপনি এমন জায়গায় রাখবেন যেন ওই পুরো লেখাটা লাল হয়ে যায়। দেখেন এই যে উপরে রাখলে জাস্ট ওই উপরে ইয়েলো পেজ রেস্টুরেন্ট এই জিনিসটুকু ধরছে, আর এইখানে রাখলে ধরুন শুধু এই যে অটো রিপার বিউটি এইটা ধরছে, কিন্তু আমার মেইন ডেটাগুলো কিন্তু এই নিচে। আমার মাউসটা এরকম রাখতে হবে যে আমার সব জিনিসটা কী হয়েছে, কালারিং হয়ে গেছে। এখন আপনি যখন একটা ক্লিক করবেন তখন দেখেন একেবারে লাল হয়ে গেছে। তো যখন আপনি আপনার স্টেজটা তৈরি করবেন, প্রথমে দাদা, তারপর বাবা, তারপর আপনার স্টেজটা, তখন আপনি একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে নেবেন এবং কি ওইটা এমনভাবে আপনি সিলেক্ট করবেন যেন প্রত্যেকটা ডেটা স্ক্রল হয়। তারপর এখানে আমি ডান সিলেক্টিভ দিলাম এবং কি নিচে এসে এই সেভ সিলেক্টর দিলাম। আচ্ছা, এবার আসেন দেখেন দাদা বাবা কেন বলছি। সেমভাবে আমি সাইট ম্যাপে যদি আরেকবার যাই, দেখেন এই যে এটা রেস্টুরেন্ট নাম যেই সাইট ম্যাপটা আমি তৈরি করছিলাম এটা আমার দাদা ছিল। তারপর আমি যখন রেস্টুরেন্ট নেম তৈরি করলাম তখন আমার এটা বাবা ছিল।
তারপর যখন এলিমেন্টস তৈরি হলো তখন আমি ছিলাম। এখন আবার আমার আন্ডারে কি অনেকগুলো ছেলে মেয়ে হবে, আমার বাচ্চা। তো এই জন্য আপনি এলিমেন্ট সেক্টরের ভিতরে আবার ঢুকেন, ঢোকার পরে আবার অ্যাড নিউ সেক্টরে যান। এখন আমার যেই ডেটাগুলো লাগবে, আমি যেই ডেটাগুলো চাচ্ছি কালেক্ট করতে, যেমন আমি রেস্টুরেন্ট নেম চাচ্ছি, অ্যাড্রেস চাচ্ছি, টাইপ চাচ্ছি, তারপর ফোন নাম্বার চাচ্ছি, ওয়েবসাইট চাচ্ছি, এই জিনিসগুলো আমি কালেক্ট করব। সো দেখেন এখন আপনি আইডিতে আপনি যেই জিনিস চান, তো রেস্টুরেন্ট নেম কিন্তু আর নেওয়া লাগবে না। ওই যে প্রথমে যখন আপনি দাদারা নিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেস্টুরেন্ট নাম দিয়ে দিছিলেন, সো আপনার রেস্টুরেন্ট নাম ওখান থেকে কালেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনার পরবর্তী ডিটেলসগুলো নেবেন। তো আমি এরপরে কী নিতে পারি, ফোন নাম্বার, পিএইচএন ফোন নাম্বার, ফোন নাম্বার নিলাম এবং টাইপ দিলাম অবশ্যই টেক্সট টাইপ। ফোন নাম্বার এটা টেক্সট টাইপ আছে, এটা কোনো লিঙ্ক না, দেখেন এটা লিঙ্ক না, এটা একটা টাইপ আছে টেক্সট টাইপ, এটা ক্লিক করলেই এই থাকে, দেখছেন। সো আমি এইটা টাইপ দিলাম টেক্সট, এটা টাইপ দিলাম টেক্সট, তারপর সিলেক্টর, এখন আর কোনো মাল্টিপল নাই কারণ এখন সব সিঙ্গেল সিঙ্গেল। তারপর আমি সিলেক্ট দিলাম, দিয়ে আমি জাস্ট এই ফোন নাম্বারটা ধরাই দিলাম, দিয়ে ডান সিলেক্টিভ, তারপর সেভ সিলেক্টর। আচ্ছা, আমি যে কথাটা আবার বলতেছিলাম যে এখন দেখেন এই সবগুলো জিনিস, যেমন আমার অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, তার মানে কি তারা পাশাপাশি থাকবে, এখন একটার ভিতরে একটা ঢুকবে না। এখন দেখেন আমি ফোন নাম্বার নিচ্ছি, এখন কিন্তু আমি আর ফোন নাম্বারের ভিতরে ঢুকবো না, এখন আমি অ্যাড নিউ সেক্টরে যাব, এখন সব পাশাপাশি আসবে। তা এখন আমি আবার অ্যাড নিউ সেক্টরে গেলাম, যাই আমি এখান থেকে ওয়েবসাইট নিতে চাচ্ছি, তাহলে আমি লিখলাম ওয়েব। তারপর ওয়েবসাইট অবশ্যই কী টাইপ হবে, লিঙ্ক টাইপ হবে, সরি ইমেজ না, ওয়েবসাইট অবশ্যই লিঙ্ক টাইপ হবে। লিঙ্ক টাইপ দিলাম, তারপর আমি সিলেক্ট দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটু স্ক্রল করলে এই যে ওয়েবসাইট দিয়ে আছে, তো আমি ওয়েবসাইটটা এই যে ক্লিক করলাম, ওয়েবসাইটটা ধরলো, এই যে দেখেন ওয়েবসাইটটা ধরলো, তারপর ডান সিলেক্টিভ দিলাম এবং নিচে এসে আমি কী দিলাম, এই দেখেন প্যারেন্টস এলিমেন্ট কিন্তু এই এলিমেন্টসই দেখাচ্ছে, মানে আমি, আমার আন্ডারে হচ্ছে এগুলো। সেভ সিলেক্টর দিলাম, এখন দেখেন এগুলো কিন্তু পাশাপাশি আছে। এতক্ষণ পর্যন্ত সাইড ম্যাপে যান, এতক্ষণ পর্যন্ত কিন্তু কেউ পাশাপাশি ছিল না, দাদা ছিল, দাদার আন্ডারে বাবা ছিল, বাবার আন্ডারে আমি ছিলাম, আমার ছেলে মেয়েগুলো এই দেখেন পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এখন আমার মানে যতগুলো জিনিস নেব সবগুলো পাশাপাশি থাকবে। তো এখন আমি আবার নেব কি অ্যাড্রেস। সো আসেন অ্যাড্রেসে আমি চলে যাই, ADDRESS অ্যাড্রেস, এটা টাইপ দিলামও অবশ্যই টেক্সট, তারপর এটা সিলেক্টরে যাবে এবং কি অ্যাড্রেস, এই যে দেখেন একের অধিক যদি, এই যে এখানে দুইটা আছে, দুইটা নিতে হলে কি আপনি শিফট চাপ দেবেন, এটা ক্লিক দেবেন, পরে এটা ক্লিক দেবেন, দুইটা ধরলো, আর তারপর আপনি ডান সিলেক্টিভ দিবেন এবং কি নিচে এসে সেভ সিলেক্টর। তো আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক কিছু আর কিছু থাকলে আরও নিতে পারি, যেমন রেস্টুরেন্ট টাইপ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনাদেরতে ক্লায়েন্ট চাবে যে সে আপনাদেরতে লিড চাচ্ছে, রেস্টুরেন্টের টাইপও জানতে, হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করবে, এই জন্য আপনাদেরতে স্ক্যাপ করে নিচ্ছে জিনিসগুলো। তো আমি আবার অ্যাড নিউ সেক্টরে গেলাম, যার পর আমি রেস্টুরেন্ট টাইপ নেব, রেস্টুরেন্ট টাইপ, ওকে। তারপর এটারে আমি, সরি আমি একটু আরটা বড় হাতে দিয়ে, আমার আবার ছোটো হাতে খুব ভালো লাগে না, এটা আমার কি টেক্সটে হবে এবং কি এটা আমি সিলেক্টে যাব এবং এই জায়গাতে আমি রেস্টুরেন্টের টাইপগুলো শিফট চাপ দিয়ে ধরে একটার পর একটা প্রত্যেকটা কী করে ধরে দিলাম, তারপর আমি ডান সিলেক্টিভ দিলাম এবং কি নিচে এসে সেভ সিলেক্টর দিলাম। ওয়াও, জোশ। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে জিনিসটা কিভাবে করছি আমি। তো আমি আপনাদের আবার ফুল জিনিসটা আরেকবার দেখাই। প্রথমে আমি সাইট ম্যাপ তৈরি করলাম একটা রেস্টুরেন্ট নামে, তার ভিতরে আমি একটা নিলাম রেস্টুরেন্ট নেম নেমে, যেটা আমার বাবা ছিল, 30টা রেস্টুরেন্ট ধরাই দিলাম। তার মধ্যে আমি এলিমেন্টস নেওয়ার সময় আমি একটা নির্দিষ্ট ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমি জাস্ট ওটা স্ক্রল করলাম, এলিমেন্টসের ভিতরে আমি যে জিনিসগুলো নিলাম, ফোন নম্বর, ওয়েবের অনেক, এভরিথিং শেষ। তাহলে আমরা এই সাইট ম্যাপের কাজ দেখলাম, ক্রিয়েট নিউ সাইট ম্যাপের কাজ দেখলাম, আপনার ডেটা কালেক্ট হয়ে গেলে এখন আমাদের স্ক্যাপ করা পালা। তো এই জিনিসটা করার জন্য এখন আসেন, এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট নামে যে জিনিসটা তৈরি করছেন, এইটার তো কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখিনি, এটার কাজ আমরা দেখবো। তো সাইট ম্যাপ রেস্টুরেন্টে এখন আমি যাইলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এডিট মেটা ডাটা, ওয়েবসাইট সেলে, মানে যত কিছু বললাম যে আপনার এডিট করাটা যা কিছু আছে, এক্সপোর্ট ডাটাটা সব আপনি এখানে পাবেন। সো আমরা এখন যাব কি, যেহেতু স্ক্রাপ করব, যেহেতু ওয়েব স্ক্রাপিং, তাহলে আমরা চলে আসলাম এই সব কিছু ডেটা কালেক্ট করার পরে স্ক্রাপে চলে গেলাম। স্ক্রাপে চলে গেলে এনিম্যাল ইন্টারভাল বা পেজ লোড দিলে এই যে 2000 এটা আপনার কিছুই করা লাগবে না, এটা যেমন এসে জাস্ট তেমনই থাকবে। আপনি জাস্ট কিচ্ছু না, চোখ বন্ধ করে স্টার্ট স্ক্রাপিং দিবেন। এখন দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে ঢুকবে আর ও অ্যাডাটা করে ডেটা কালেক্ট করবে, ঠিক আছে। কত সুন্দর না, জাস্ট বিষয়টা যদি একবার আপনি বুঝেন তাহলে বিষয়টা আসলেই জোশ। তো এখানে তো আমি ওই কাজটা হয়তো হয়তো 2-3 মিনিট লাগবে, আপনারা থাকেন, আমি এর মধ্যে আরও 2-3টে জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হলো দেখেন এখানে আমি কিন্তু একটা পেজ, মানে একটা পেজের মধ্যে 30টা ওয়েবসাইট স্ক্রাপ করা দেখাচ্ছি আপনাদের। তো হয়তো সামনের ভিডিও বা এই ভিডিওর সাথে ইনক্লুড করে আমরা এর সাথে একাধিক পেজ কীভাবে আপনি একসাথে স্ক্রাপ করবেন, একটা না দুইটা না, হাজার হাজার পেজ কীভাবে আপনি স্ক্রাপ করবেন, বিষয়টা
আমরা দেখাই দেবো, যেহেতু এটা বেসিক পার্ট অ্যাডভান্স পার্ট সব কিছু আমরা একটা সিরিজের মধ্যে নিয়ে আসতেছি। আর যারা আমাদের ম্যানুয়াল লিড জেনারেশন ক্লাসটা দেখেননি তারা দেখে নেবেন। আমার এটা পুরোটা একটা ওয়েব সিরিজ থাকবে, প্রায় 4-5টা ভিডিও থাকবে পুরো লিড জেনারেশনের উপরে। আমি সুন্দর করে একটা সিরিজ সাজিয়ে দেব, যেটা আপনাদের সবার জন্য অনেক উপকার হবে আশা করি। তো হচ্ছে স্ক্রাবটা হোক, একটা সময় দিবেন। এরকম দেখেন আপনি এক রাত্রে আপনাদের ক্লায়েন্ট বলল যে তার 10,000 লিড চায়, 5,000 লিড চায় ওয়েব স্ক্রাপিং। সো এটা কোনো ব্যাপারই না, জাস্ট আপনি রাত্রে করে যা স্ক্রাব দিয়ে ঘুমাই থাকবেন, সকালে এটা দেখবেন আপনার ডেটা রেজি। একটা আমি কিন্তু এই অবস্থায় কিন্তু রিলোড দিলে কিন্তু কাজ কিন্তু এখানে থেমে যাবে। জাস্ট ওই কটা ডেটাই দেখাবে, যে কটা ডেটা কালেক্ট আমি দেখাইছিলাম। এই 30 মানে এই মুহূর্তে আমি বন্ধ করে দিলে হয়তো 10-12টা দেখাবে। তো আমরা 1 মিনিট সময় নিই। এই যে হয়ে গেছে দেখেন, এখন দেখেন এখানে কিন্তু লেখা নো ডাটা স্ক্রাপ ইয়েট, এখন পর্যন্ত কোনো ডাটা স্ক্রাপ হয়নি। অবশ্য হয়েছে, জাস্ট আপনি রিফ্রেশ দেবেন বিষয়টা, দেখেন এই যে সব ডেটাগুলো চলে আসছে। ওয়াও, কি মজার না বিষয়টা। আসেন আবার এই জিনিসটা এখন এক্সপোর্ট করবেন কীভাবে? ওই সাইট ম্যাপ রেস্টুরেন্টে আবার যাবেন, যেখান থেকে স্ক্রাপ করছেন তার নিচে দেখেন এক্সপোর্ট ডাটা আছে। এক্সপোর্ট ডাটাতে গেলে এখানে দুটো অপশন পাবেন, একটা এক্সেল আর একটা সিএসবি। সো আমি এক্সেলে চলে গেলাম, এক্সেল দিয়ে আমি ডাউনলোড করলাম। এই যে আমার ডাউনলোড ফাইলটা ওপেন হয়ে গেছে, আমি এটা ওপেন করি। আরে আমার আবার এক্সেলও নামানো নাই, কি বিশাল মুশকিল। সমস্যা নাই, আমরা দেখি এক্সপ্লোর দিয়ে দেখি। এই যে আমার এক্সেল ডাটা চলে আসছে, ওপেন ফাইল। যাই হোক, এখানে আপনার রেস্টুরেন্ট ডেটার নামটা আপনি জাস্ট ওপেন করলে এটা আপনার দ্বারা সব ডেটাগুলো চলে আসবে। আমি সরি, আমার এই নামানো ছিল না, আমি খেয়াল করিনি। দেখি আমি সিএসবিতে নামাতে পারি কিনা, এটা একটু সিএসবিতে ওপেন হয় কিনা। এই যে দেখেন সব ডেটাগুলো এরকম চলে আসবে। এই যে দেখেন আপনি যা যা নিছেন, এই যে ওয়েব স্ক্রাপার, অর্ডার নাম, তারপর এই যে ইয়েলো পেজ নাম, রেস্টুরেন্ট লোকেশন, সব কিছু চলে আসছে। মানে এটা নোটপ্যাডে তো সুন্দর দেখাচ্ছে না, আমি জাস্ট আপনাদের সরি, আমি ওই ফাইলটা আপনাদের দেখাই দেবো নেক্সট ভিডিওতে, তার আগে আমি ঠিক করে ফেলবো। তো জাস্ট এভাবে আপনারা করবেন বিষয়টা। এটা তো আমি এক পেজ দেখালাম, আমি একাধিক পেজও আমি স্ক্রাপ করে আপনাদের দেখাবো এর পরের ভিডিওতে সুন্দর করে। একাধিক পেজ আপনি কীভাবে স্ক্রাপ করেন, এবং কি এই ওয়েব স্ক্রাপিংয়ে আরও 2-3টা পদ্ধতি আছে, আরও কীভাবে করেন আপনার দ্বারা যেটা সহজ মনে হয় আপনি জাস্ট সেটা দিয়েই করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও নিয়ে খুব রিসেন্টলি দেখা হবে।